আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপার ন্যারেশন বেশিরভাগ বাক্যই আমি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করেছি এবং কিছু ইন্টারেটিভ এবং অন্যান্য বাক্য রয়েছে যেখানে ভার্বটি অর্থাৎ রিপোর্টিং ভার্বের ভার্বটি একটু অন্যরকম এ বিষয়ে আলোচনা করা হয়েছে। ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখলে তোমাদের কাজে আসবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটি চালু করে রাখবে, তাহলে যখনই আমি তোমাদের জন্য ক্লাস দিব অতি সহজেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসে অ্যাটেন্ড করি। লেটস গো। নিরাপদ স্কুলে তোমাদের স্বাগত জানাই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ন্যারেশন অর্থাৎ ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে আমরা চলে যাব। লক্ষ্য করি, ফার্স্ট কোশ্চেন লক্ষ্য করছি আমরা। She said, I am going to the park today. এখানে বাক্যটি লক্ষ্য করি অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে রিপোর্টিং ভার্বে ভার্বটি পাস্ট টেন্সে যদি থাকে তখনই টেন্সের পরিবর্তন করতে হয়। আর রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার মধ্যে এই অংশ যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, আমরা লক্ষ্য করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। তো আমরা উত্তরটি করার চেষ্টা করি। প্রথমে এটা কপি করে নিয়ে আসি। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তখন আমরা রিপোর্টিং ভার্বে সাবজেক্ট অনুসরণ করব। সো আমরা সেটা অনুসরণ করে সি হয়ে গেল। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, তাই এখানে ওয়াজ হবে গোয়িং টু দ্য পার্ক। আর বাক্যে যদি টুডে থাকে তাহলে পরিবর্তন হয়ে হবে দ্যাট ডে। নেক্সট বাক্য, সি এক্সক্লাইমড আই ওন দ্য লটারি। এখানে বাক্যের শেষে আমরা লক্ষ্য করছি এক্সক্লাইম সাইন, বিস্ময়বোধক চিহ্ন। এক্সক্লামেটরি সেন্টেন্স যদি থাকে তাহলে আমরা এক্সক্লেমড লিখবো অবশ্যই, সাথে আনন্দদায়ক কোনো কথা হলে এমন লিখতে পারি উইথ জয়। দ্যাট লেখার পরে আমরা বাক্যটি চেঞ্জ করব। সাবজেক্ট ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করব। সো আমরা এখানে হি লিখলাম। এখন এখানে লেখা আছে ওন দ্য লটারি, এই অংশটু নিয়ে আসি। এখানে লক্ষ্য করছি ওন পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়। সো আমরা এখানে লিখব had own past participle the lottery, শেষে ফুল স্টপ। নেক্সট বাক্য, the teacher stated the exam will be held next week. অ্যাসার্টিভ সেন্টেন্স। সো আমরা এই বাক্যটাকে নিয়ে আসি। সাবজেক্ট থার্ড পারসন, দ্য এক্সাম। থার্ড পারসন যখন সাবজেক্ট থাকবে তার চেঞ্জ হবে না। বাক্য যদি ফিউচার ইনডিফিনিট থাকে অর্থাৎ শ্যাল বা উইল থাকে তাহলে আমরা ফিউচার ইন দ্য পাস্ট করবো, অর্থাৎ উড ব্যবহার করবো উইল বা শ্যালের পরিবর্তে। উড বি হেল্ড নেক্সট উইক, ফুল স্টপ। নেক্সট বাক্য, দ্য চাইল্ড আস্কড ক্যান আই হ্যাভ এ কুকি। প্রশ্নবোধক বাক্য, তখন আমরা দ্যাট এর পরিবর্তে ইফ ব্যবহার করব যদি রিপোর্টিং ভার্বের শুরুতে ভার্ব দেওয়া থাকে। রিপোর্ট স্পিচের শুরুতে ভার্ব দ্বারা বাক্য শুরু করা থাকে, সেক্ষেত্রে আমরা ইফ যুক্ত করব। তারপর আমরা সাবজেক্ট ফলো করি ফার্স্ট পারসন। সো আমরা এই সাবজেক্টকে অনুসরণ করবো রিপোর্টিং ভার্বে। যেহেতু দ্য চাইল্ড আছে পরিবর্তে আমরা হি লিখলাম, হি। এখানে ক্যান আছে, ক্যান থাকলে আমরা কুড লিখবো, কুড। মেইন ভার্ব হ্যাভ আর কুকি, ফুল স্টপ। অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। দ্য ম্যানেজার অ্যানাউন্সড দ্যাট। আগে আমরা স্পিচটা নিয়ে আসি। স্পিচের সাবজেক্ট দ্য কফি, থার্ড পারসন। সো এই সাবজেক্ট পরিবর্তন হবে না। একটু আগে আলোচনা করলাম উইল বা শ্যাল থাকলে আমরা উড লিখব, তবে শর্ত থাকবে যে রিপোর্টিং ভার্বের ভাবটি অবশ্যই পাস্টে থাকতে হবে। উইল বি ক্লোজড। টুমরো থাকলে আমরা লিখব দ্য নেক্সট ডে, নেক্সট ডে, ফুল স্টপ। নেক্সট বাক্য লক্ষ্য করি, দ্য স্টুডেন্ট ওয়ান্ডার হোয়েন ইজ দ্য ডেডলাইন ফর দ্য অ্যাসাইনমেন্ট। প্রশ্নবোধক বাক্য। যখন প্রশ্নবোধক বাক্য থাকবে এবং প্রশ্নবোধক বাক্যের শুরুতে অর্থাৎ রিপোর্টেড স্পিচের শুরুতেই ফার্স্ট ওয়ার্ডটি ডাব্লিউএস ওয়ার্ড বা ইন্টারোগেটিভ ওয়ার্ড থাকবে।
তখন আমরা আর ইফ না যুক্ত করে ওই ইন্টারোগেটিভ ওয়ার্ডটি এখানে লিখব। সো এখানে হয়ে লিখলাম। এবার সাবজেক্ট দ্য ডেডলাইন ফর দ্য অ্যাসাইনমেন্ট, সাবজেক্টটা নিয়ে আসি। থার্ড পারসন যেহেতু সাবজেক্ট, সো পরিবর্তন না করে আমরা এখানে বসাবো। ভার্ব রয়েছে ইজ, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, সো ওয়াজ। নেক্সট বাক্য, দ্য শেফ said I added a special integrated to the soup. আগে আমরা স্পিচটা নিয়ে আসি। স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন, সো আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করব। সেফ এর পরিবর্তে আমরা হি লিখলাম। অ্যাডেড পাস্ট ইনডিফিনিট, সো পাস্ট পারফেক্ট হবে। হ্যাড অ্যাডেড এ স্পেশাল, বাক্যের শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করব। নেক্সট বাক্য, দ্য ট্যুরিস্ট ইনজুর্ড হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট মিউজিয়াম। দ্য ট্যুরিস্ট ইনকোয়ার্ড। যেহেতু প্রশ্নবোধক বাক্য এবং এখানে হোয়ার রয়েছে ইন্টারোগেটিভ ওয়ার্ড, সো হোয়ার থাকবে। সাবজেক্ট দ্য নিয়ারেস্ট মিউজিয়াম, থার্ড পারসন আমরা লিখলাম। সাবজেক্ট লেখার পরে ভার্ব ইজ প্রেজেন্ট ইনডিফিনিট, সো পাস্ট ইনডিফিনিট হবে ওয়াজ, ফুল স্টপ। দ্য অথর ডিক্লেয়ার্ড দিস ইজ মাই বেস্ট ওয়ার্ক ইয়েট। আগে আমরা স্পিচটা নিয়ে আসি। দিস যেহেতু থার্ড পারসন, আর দিস থাকলে দ্যাট লিখতে হয়। দ্যাট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট ওয়াজ মাই ফার্স্ট পারসন, সো আমরা সাবজেক্ট ফলো করবো অথর লেখক, সো আমরা এখানে হিজ লিখলাম। দ্য অথর ডিক্লেয়ার্ড দ্যাট ওয়াজ হিজ বেস্ট ওয়ার্ক ইয়েট থাকলে আমরা দেন লিখব। দ্য কাস্টমার ডিমান্ডেড আই ওয়ান্ট এ রিফান্ড ইমিডিয়েটলি। আগে আমরা স্পিচটা নিয়ে আসি। সাবজেক্ট ফার্স্ট পারসন, সো কাস্টমার সাবজেক্ট ফলো করছে, সো আমরা এখানে কাস্টমার পরিবর্তে হি লিখলাম। ওয়ান্ট প্রেজেন্ট ইনডিফিনিট, সো আমরা এখানে পাস্ট ইনডিফিনিট করব। ওয়ান্টেড রিফান্ড ইমিডিয়েটলি। The salesperson explained this product is on the sale this week. এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আগে আমরা স্পিচটা নিয়ে আসবো, দ্যাটের পরে দিস থাকলে আমরা জানি থার্ড পারসনের পরিবর্তন হয়, দিস পরিবর্তন চেঞ্জ হয়ে দ্যাট হবে। দ্যাট প্রোডাক্ট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট, সো পাস্ট ইনডিফিনিট ওয়াজ অন দ্য সেল। আবার আমরা দেখছি দিস থাকলে অবশ্যই চেঞ্জ করে দ্যাট লিখবো, দ্যাট উইক, ফুল স্টপ। নেক্সট বাক্য, দ্য সায়েন্টিস্ট কনক্লুডেড দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ এ সাকসেস। আগে আমরা স্পিচটা নিয়ে আসি। নিয়ে আসার পর লক্ষ্য করি দ্য এক্সপেরিমেন্ট থার্ড পারসন, সো চেঞ্জ হবে না, ওয়াজ পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা পাস্ট পারফেক্ট করব। পাস্ট পারফেক্টের নিয়ম হলো হ্যাড, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়াজ, ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করব। দ্য গার্ডেনার মেনশনড I planted a new flowers in the garden. আগে আমরা স্পিচটা নিয়ে আসি। সাবজেক্ট দ্য গার্ডেনার, ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে ফলো করবে রিপোর্টিং ভাবে, সো আমরা এখানে গার্ডেনের পরিবর্তে হি লিখলাম। পাস্ট ইনডিফিনিট প্ল্যান্টেড, সো এটা পাস্ট পারফেক্ট হবে। হ্যাড প্ল্যান্টেড নিউ ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, ফুল স্টপ। নেক্সট বাক্য, দ্য রিসেপশনিস্ট ইনফর্মড। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স লক্ষ্য করছি। আগে আমরা স্পিচটাকে নিয়ে আসি এখানে। দ্য মিটিং যেহেতু থার্ড পারসন, সো চেঞ্জ হবে না। হ্যাজ বিন রিশিডিউলড, সো যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সো আমরা পাস্ট পারফেক্ট করব। হ্যাড বিন রিশিডিউলড, ফুল স্টপ। নেক্সট বাক্য, দ্য আর্টিস্ট boasted my painting will be displayed in the gallery. আগে আমরা স্পিচটা নিয়ে আসি। মাই পেইন্টিং, মাই ফার্স্ট পারসন, সো সাবজেক্টকে ফলো করব। তো মাই যেহেতু পজিটিভ, সো সাবজেক্ট দ্য আর্টিস্টের পরিবর্তে হির পজিটিভ মোড হিজ,
হিজ পেইন্টিং উইল বা শ্যাল থাকলে আমরা উড লিখব, উড বি ডিসপ্লেড ইন দ্য গ্যালারি। নেক্সট বাক্য, দ্য ট্রাভেলার কমপ্লেইন্ড মাই ফ্লাইট ওয়াজ ডিলেড ফর আওয়ার্স। আগে আমরা স্পিচটা নিয়ে আসি, স্পিচ নিয়ে আসলাম। মাই ফার্স্ট পারসন থাকলে আমরা সাবজেক্ট ফলো করব, দ্য ট্রাভেলার পরিবর্তে হি লিখতে পারি, মাই যেহেতু পজিটিভ হির পজিটিভ আমরা লিখব। হিজ ফ্লাইট ওয়াজ পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করব, ওয়া হ্যাড, আর ওয়াজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, হ্যাড বিন ডিলেড ফর আওয়ার্স। দ্য মিউজিশিয়ান proclaimed my album is now available for purchase. আগে আমরা স্পিচটা নিয়ে আসি। এখানে লক্ষ্য করছি মাই অ্যালবাম, মাই ফার্স্ট পারসন, সাবজেক্ট মিউজিশিয়ান, মিউজিশিয়ানের পরিবর্তে আমরা হি লিখতে পারি, হির পজিটিভ লিখে আমরা মাই যেহেতু পজিটিভ, হিজ অ্যালবাম ইজ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, ইজ এ পাস্ট ফর্ম ওয়াজ, আর নাও থাকলে পরিবর্তন করে দেন লিখতে হয়, দেন অ্যাভেলেবল ফর পারচেজ। The said warned, the soup is very hot, so be careful. The soup third person যেহেতু is very hot, is present in it past indefinite, it was very hot, so be careful. Full stop. The teacher reminded the homework is due tomorrow. আগে আমরা স্পিচটা নিয়ে আসি। স্পিচটা নিয়ে আসি ওকে। দ্য হোমওয়ার্ক থার্ড পারসন, সো এ পারসনে চেঞ্জ হবে না, দ্য হোমওয়ার্ক ইজ প্রেজেন্ট ইনডিফিনিট, সো পাস্ট ইনডিফিনিট হবে ওয়াজ, ডিউ টুমরো থাকলে আমরা দ্য নেক্সট ডে লিখব, দ্য নেক্সট, দ্য next day. Last বাক্য, the customer service representative, the customer service representative, এটা একটা সাবজেক্ট। apologist verb, we made a mistake with your order। আমরা আগে স্পিচটা নিয়ে আসি। এখানে সাবজেক্ট দ্য কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, উই ফার্স্ট পারসন থাকলে ওই সাবজেক্টকে ফলো করলে যেহেতু হি হয়, কিন্তু উই যেহেতু পুরো নাম্বার, সো আমরা এখানে তাদের পরিবর্তে দে লিখবো। মেড পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট লিখবো, সো হ্যাড ভার্ব পাস্ট পার্টিসিপল মেড মিস্টেক উইথ ইয়োর। এখানে ইয়োর বলতে এখানে অবজেক্ট নাই, সেকেন্ড পারসন থাকলে অবজেক্টকে ফলো করতে হয়, যখন অবজেক্ট থাকবে না তখন তাকে আমরা থার্ড পারসন করে ফেলবো, সো আমরা পজিটিভে হিজ লিখতে পারি, দ্যাট দে হ্যাড মেড এ মিস্টেক উইথ হিজ অর্ডার। ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থী, প্রিয় ভিউয়ার্স, ক্লাসটি ভালো লাগলে একটা লাইক, পজিটিভ কমেন্ট এবং বন্ধুদের জন্য ক্লাসটি অবশ্যই শেয়ার করবে। সে সাথে আমার পাশে থাকবে যেন অতি শীঘ্রই তোমাদের জন্য অন্য কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে আবার হাজির হতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর অন্যকেও ভালো রাখবে। আল্লাহ হাফেজ।